রয়েছে মোবাইল ফোনটা যেটা রয়েছে সেই ফোনটাকে সাইলেন্ট অথবা সুইচ অফ করে দিন। সেই মোবাইল ফোনটাকে সাইলেন্ট হয়ে গেছে? সবাই একবার চেক করে নেবেন প্লিজ। হয়ে গেছে তো? তাহলে আপনাদের জন্য একটা হাততালি চাইবো জোরদার। সেকেন্ড হলো, যখন আমি সেই লাইফ চেঞ্জিং অপরচুনিটি আপনাদের সাথে শেয়ার করব, বিভিন্ন জায়গায় আপনাদের মতবাদ চাইতে পারি। যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই ইয়েস বলবেন, আর যদি কোনো কারণে একমত না হন তাহলে নো বলবেন। বলবেন তো? Yes. এই তিনজন ছাড়া বাকিরা বলবেন তো? Yes. সবাই বলবেন? Yes. জোরদার হাততালি আপনাদের জন্য। ডিয়ার ফ্রেন্ডস, সত্যি আমাদের সেই সম্পর্কে স্যার বলে গেছেন যে উনি আজকে থেকে সেই 5 বছর আগে সেই প্ল্যাটফর্মের সুযোগটুকু পেয়েছিলেন, আজকে ওনার জীবনে একটা সেই ইউ টার্ন ওনার জীবনে হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, শুধু উনি নয়, ওনার হাত ধরে আজকের ডেটে আমার মতো হাজারো লোক সেখান থেকে প্রতিনিয়ত ইনকাম নিচ্ছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনারা সেই আগামী 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার সাথে থাকতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জীবনও সেই জীবনটাকে পরিবর্তন করার জন্য সেই সুযোগ আপনার জীবনে ধরা দেবে। সুযোগ চাই? হ্যালো, সুযোগ চাই কি? প্রত্যেকের চাই? আজকে এই জায়গাতে কারা কারা প্রথম দিনের মতো বসেছেন একবার হাতটা দেখবো প্লিজ। কারা কারা প্রথমবারের মতো এসেছেন? সেই সমস্ত সেই বৃষ্টির দিনে অনেক স্যার ম্যাডামরা নতুন রয়েছেন, প্রত্যেকের জন্য জোরদার হাততালি দেব। ডিয়ার ফ্রেন্ড, সত্যি আজকে সেই রকম একটা অপরচুনিটি আপনাদের হাতে ধরা দিতে চলেছে, যার মাধ্যমে আপনি চাইলে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু প্রশ্ন হলো, এই বাইরে যেরকম বর্ষা চলছে, আমাদের ভেতরেও কিন্তু চলছে আলোড়ন, প্রতিনিয়ত চলছে। ডিয়ার ফ্রেন্ডস, অভাব, অনটন, এই সেই, এই টেনশন সেই টেনশন, ছেলে মেয়ের পড়াশোনা, আমার নিজের চাকরি, সব নিয়ে চলছে তো? হ্যালো, চলছে তো? যেহেতু চলছে, আর আপনি সেই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টাকে এখানে দিয়েছেন, সেই জন্য আমি আপনাকে বলবো, এইখানে যেহেতু বসে গেছেন, আগামী সেই 20 থেকে 40 মিনিট সময় শুধু এই জায়গাটাকে দিন। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আগামী 3 প্রজন্ম আপনার সিকিউর হতে পারে। সেই সবার কাছে আছে তো? 40 মিনিট হবে তো? সবার কাছে হবে তো? পাশে থাকবেন তো? জোরদার হাততালি আপনাদের সবার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, তো আমি খুব বেশি দীর্ঘায়িত না করে আমি চলে যাব আমাদের সেই ভোট পর্বে, যার জন্য আমাকে সেখানে ওয়েলকাম করা হয়েছে। সবার প্রথম আমি ওয়েলকাম করছি আপনাদেরকে আমাদের সেই লাইফ চেঞ্জিং অপরচুনিটির, আমাদের সেই সুযোগ, জীবন পরিবর্তন করার সুযোগের সেই মঞ্চ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো সবার প্রথম আমি আপনাদের সাথে একটা জিনিস জানতে চাইবো। ডিয়ার ফ্রেন্ডস, এই যে জীবন পরিবর্তন করব, এই যে ভালোভাবে চলবো, ভালো ইনকাম করব, সেই সব কিছুর মূলে কি রয়েছে? ডিয়ার ফ্রেন্ডস, সেই সব কিছুর মূলে কি রয়েছে? সেই সব কিছুর মূলে আমাদের সাথে যেটা রয়েছে সেটা হলো নিডস অফ পিপল। আমাদের প্রয়োজন, ইয়েস অর নো? আমাদের প্রয়োজন তো? সেই জন্যই আমরা ঘুম থেকে উঠি, সেই জন্যই আজকে সব কাজকর্ম ছেড়ে এখানে বসেছি, যাতে আমাদের প্রয়োজনগুলোকে আরো একটু ভালোভাবে মেটাতে পারি। একমত তো? সবাই একমত? তাহলে এক নজরে দেখে নেব সেই যে আমাদের চাহিদাগুলো, সেই যে যাকে ছাড়া আমরা প্রতিদিন বাঁচতে পারি না, সেই জিনিসগুলো কি কি রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এক নজরে আমরা যদি সেই দিকে দেখতে চাই, তাহলে সবার প্রথম আমি আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করতে চাই। সেই জিনিসটা যেটা হলো সেই আমাদের মান্থলি ইনকাম, তাই তো? মান্থলি ইনকাম সেটা আপনার নয়। ডিয়ার ফ্রেন্ডস, সেটা আপনার একার মান্থলি ইনকাম নয়। ডিয়ার ফ্রেন্ডস, সেটা হলো ভারতবর্ষের সেই এভারেজ ফ্যামিলি ইনকাম ধরা যেতে পারে। এর চেয়ে আরো বেশি টাকা অনেকে ইনকাম করেন, এর চেয়ে আরো কম টাকায় অনেকে সংসার চালায়। একমত তো? চালায় তো? কিন্তু এভারেজ যদি আমরা ধরি, তাহলে 30,000 একটা এভারেজ ইনকাম আমরা নিতে পারি। আর সেই 30,000 থেকে আমাদেরকে কি কি জিনিস আমরা প্রতিদিন আমাদেরকে সেই মিট করতে হচ্ছে, আমাদের নিডস গুলোকে। সবচেয়ে প্রথম হলো খাদ্য। খাদ্য মানে কি? জীবনে নাম শুনছি না, খাবো না, এই প্রথম শুনলাম স্যার খাদ্য মানে কি। তা এর আগে শুনছেন তো? আরে বাবা, জীবনের আধার হলো খাদ্য। ইয়েস অর নো? যদি খাদ্য না থাকে বাঁচতে পারবেন? তাহলে খাদ্য আমাদের অবশ্যই প্রয়োজনীয়। ইয়েস অর নো? স্বাস্থ্যকর খাবার খেলেই তো আমরা সুস্থ থাকবো। আজকে আপনি যদি চারিদিকে তাকান, অপুষ্টিতে প্রচুর লোক ভুগছে, বিভিন্ন রোগ শোক আমাদের সাথে চলে আসছে, কিন্তু সেই খাবার যদি আমরা সঠিকভাবে খেতে পারতাম, তাহলে অপুষ্টি কি হতো? হতো না তো?
তাহলে সেই অপুষ্টির মূল কারণ কি? সেই স্বাস্থ্যকর খাবার, সেই পুষ্টিগত খাবার পেট ভরার জন্য নয় ডিয়ার ফ্রেন্ডস, আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য। সো নেক্সট আমি চলে যাব আমাদের আরো একটা খরচা যেখানে অনেক বেশি হয়ে থাকে আজকে ডেটে, সেটা হলো ক্লোথিং। দেখা যাচ্ছে কাপড়, সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো অবধি প্রত্যেকটা সময়ের জন্য আলাদা আলাদা ইউনিফর্ম হয় ডিয়ার ফ্রেন্ডস, হয়তো যে কাপড়টা পরে আপনি রাতে ঘুমান সেই কাপড়টা পরে ঘর থেকে বের হতে পারি কি? পারি না ডিয়ার ফ্রেন্ডস। সেই আমরা নার্সারি থেকে শুরু করে চাকরি জায়গা পর্যন্ত আমাদেরকে সেই ক্লোথিংটা মেইনটেইন করতে হয়, আর সেটার জন্য একটা খরচা আমাদেরকে করতে হয়, এর জন্য করতে হয়। নেক্সট আমরা চলে যাব আমাদের সেই নেক্সট চাহিদা যেটা, সেটা হলো বাসস্থান, মাথা গোঁজার জায়গা। সেই বাসস্থান আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ছাদের নিচে রয়েছি, সেটা কংক্রিটের হোক বা কোনো ঘাসের হোক, আছি তো? সেটা নিজের হোক বা পরের হোক, কিন্তু প্রত্যেকের জন্য সেই একটা বাসস্থান দরকার তো, নিজের একটা স্বপ্নের বাড়ি দরকার তো। সেই ধরনের নিডস কিন্তু আমাদের রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে খরচা করতে হচ্ছে। আরো একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের চাহিদা আজকের ডেটে, সেটা হলো এডুকেশন। আজকে হয়তোবা যদি স্কুলটা খোলা থাকতো, যারা ম্যাডামরা বসে আছেন ওনাদের মধ্যে অনেকেই হয়তো এই হলে আসতেন না, কারণ কি? ছেলের পড়াশোনা। আরে একমত? কারণ হলো কি, আমি যাই করি, আমার উপার্জন যাই হোক, আমার ছেলেকে সেখান থেকে বড় জায়গায় পাঠাতে হবে, এজন্য সেটাই তো। সো নেক্সট আমরা দেখে নেব আমাদের নেক্সট চাহিদা যেটা, সেটা হলো স্বাস্থ্য, বা আমাদের যেটাকে আমি বলে থাকি সম্পদ। আপনার লাইফ যদি সেই স্বাস্থ্যকর পরিবেশে না থাকে, তাহলে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন না, আর আপনি নিজে যদি সুস্থ না থাকেন, তাহলে আপনার কাছে বাকি সবগুলো বৃথা। এজন্য যা কিছু আপনি আর্নিং করুন না কেন, আপনি যে পরিবেশে থাকুন না কেন, ইফ ইউ আর নট হেলদি দেন ইউ আর নট ওয়েলদি এট অল। যদি আপনি স্বাস্থ্য না থাকে, তাহলে আপনি কোনোভাবেই সম্পদবান হতে পারবেন না ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট আমরা দেখে নেব আমাদের আরো একটা চাহিদা আজকে ডেটে, সেটা হলো ভ্রমণ। হ্যালো, ইচ্ছা আছে তো? নাকি ত্রিপুরাতে জন্মেছি, ত্রিপুরার বাইরে যাব না, এমন কেউ আছেন? প্রত্যেকেই তো আমরা সেই ভারতবর্ষ নয়, আমরা সেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশকে ঘুরে দেখার ইচ্ছা আমাদের মধ্যে রয়েছে তো? ম্যাডামরা পেছনে যারা রয়েছে তো? তাহলে সেটা হচ্ছে না কেন, সেটা নিজেকে প্রশ্ন করে নেবেন ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট আমাদের আরো একটা চাহিদা রয়েছে, সেটা হলো সেভিংস। আমাদের যে বিভিন্ন ধরনের উঠাপড়া রয়েছে জীবনে, বিভিন্ন বিপত্তি ঘটতে পারে, সেই বিপত্তিগুলো থেকে ওভারকাম করার জন্য, উঠে আসার জন্য, সেগুলোকে আমরা যাতে ভালোভাবে মিটিয়ে এগিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের সেভিংসের প্রয়োজন। এর জন্য ভালো একটা টাকা প্রয়োজন। আজকের ডেটে যারা 15, 16, 17, 18, 20, 22 বছর চাকরি করার পর 60 বছর বয়সে এসে রিটায়ার হয়ে গেছেন, আপনার হাতে ইনকাম নেই, আপনি অসুস্থ হয়ে গেছেন, যদি সেই রকম একটা সেভিংস থাকে, তাহলে আপনার দ্বারা সম্ভব। আর না হলে সরকারি হসপিটালের নিচে শুয়ে আপনাকে জীবনটা ত্যাগ করতে হবে। একমত তো আমার সাথে? সবাই একমত তো? তাহলে সেই সেভিংস আমাদের দরকার। কতটা রয়েছে সেই তর্কে আমি যাব না, আপনারা নিজেদেরটা খুব ভালো জানেন এবং দেখে নেবেন। নেক্সট রয়েছে আমাদের আজকের ডেটে নিজেকে যদি সমাজের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চাই, তাহলে টুডে এ কার ইজ আ নিড, নট ডিমান্ড ডিয়ার ফ্রেন্ডস। সেটা আজকের ডেটে আমাদের সেই প্রয়োজন ডিয়ার ফ্রেন্ডস। সেই কারকে দিয়ে আমরা সেখান থেকে আমাদের সময়টাকে বাঁচাতে পারি এবং আমার পরিবারটাকে সুস্থভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ইয়েস অর নো? সেই জন্যই তো ওটা চলার মাঝখানে, এত কিছুর মাঝখানে সেই সুযোগ করে এই জায়গায় আসা, যাতে ভালো একটা সুযোগ পাই, আরো একটু ভালো করে যাতে এই চাহিদাগুলোকে আমি ভালো করে মিটাতে পারি। ইয়েস অর নো? একমত তো? সেই জন্য তো এসেছেন নাকি? সেই জন্য তো এসেছেন। তাহলে জোরদার হাততালি দেব আপনাদের জন্য, এবং সাথে সাথে একটা ছোট্ট কোয়েশ্চেন থাকবে আপনাদের কাছে, ছোট্ট একটা কোয়েশ্চেন থাকবে। এই যে আমাদের চাহিদাগুলো, সেগুলো কি আমাদের ফুলফিল হয়ে গেছে? হয়নি তো। এখন হচ্ছে না কেন? আজকে কি প্রথমবার কাজে এসেছেন? 20, 25, 40 বছর ধরে আমরা কাজ করছি, ইয়েস অর নো? তারপরে হয়নি। বাবাকে দেখেছি, ঠাকুরদাকে দেখেছি, কাজ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের এখনো হয়নি। কেন? প্রশ্ন আসে মনে? হ্যালো, মনে প্রশ্ন আসে? জানতে চান কেন হয়নি? প্রত্যেকে জানবেন? তাহলে আপনাদের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক ডিয়ার ফ্রেন্ডস।
তো চলে যাবো আমাদের সেই নেক্সট যে আমাদের সেই পার্টটা যেখানে আমরা জানতে পারবো কেন হচ্ছে না। তার আগে একটা জোরদার করতালি চাইবো ওই ব্যক্তিটার জন্য, ইকোনমিক্যাল রিসার্চ অফ রবার্ট কিওসাকি স্যার, যিনি আমাদেরকে সেই জিনিসটা দেখিয়েছেন, যার রিসার্চের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা কোথায় থেকে ইনকাম করছি। সো দেয়ার আর 4 টাইপস অফ ইনকাম, 4 ধরনের ইনকাম আমাদের মধ্যে রয়েছে ডিয়ার ফ্রেন্ডস। আমরা যে জায়গাতে ইনকাম করছি সম্পূর্ণ সেক্টরটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে এমপ্লয়, নেক্সট রয়েছে সেলফ এমপ্লয়, তারপর রয়েছে বিগ বিজনেস ওনার এবং রয়েছে সেই ইনভেস্টর। সেই চারটে সেক্টরে বিভক্ত হয়ে আমরা সেখান থেকে ইনকাম করছি ডিয়ার ফ্রেন্ডস। এখন সেই ইনকামগুলো আমরা কিভাবে করছি সেই জায়গায় যাওয়ার আগে একটু আমি বিশদভাবে দেখে নিই এমপ্লয় কি। অ্যাকচুয়ালি এমপ্লয় কি? এমপ্লয় হলো আমাদের সেখানের মধ্যে যারা 30 দিনে একটা বেতন নেই, সরকারি বা বেসরকারি যা কিছু হতে পারে। নেক্সট আসবো সেলফ এমপ্লয়ে, যারা নিজের কাজটা নিজে করছি, আমাদের উপরে কোনো মালিক নেই, সেখান থেকে আমরা কাজ করলে ইনকাম করছি, না করলে বসে থাকছি করে, ইয়েস না? সেই হলো সেলফ এমপ্লয়। বিগ বিজনেস ওনারদের মধ্যে আমার জানা মতো ত্রিপুরাতে কেউ আছে কিনা জানি না, সেই টাটা বা এয়ারটেল, রিলায়েন্স, সেগুলোর এক্সাম্পল আমরা বিগ বিজনেস ওনার নিতে পারি। নেক্সট ইনভেস্টর হলো সেই যারা ফাইন্যান্স সেক্টর, আপনাকে টাকা দেবে, আপনার কাছ থেকে সুদ দেবে। সোজা কথায় একটা চলতি বাংলা রয়েছে, লগ্নি মনে হয়, লগ্নি তার নাকি জানি করে, তাই তো? সুদি লগ্নি যারা করে সেই সেক্টরটা হলো ইনভেস্টর। এখন এই যে দুটো সেক্টরের মধ্যে আমরা কোথায় রয়েছি ডিয়ার ফ্রেন্ডস? আমরা কোথায় রয়েছি এই সেক্টরটাতে? ইয়েস অর নো? 100% এর মধ্যে 95% লোক আমরা রয়েছি এখানে, আর শুধুমাত্র 5% লোক রয়েছে ওই জায়গাটাতে। আর সেই 5% এবং 90% আজকে আপনাদের সাথে দেখানোর পেছনে যে মূল উদ্দেশ্যটা সেটা হলো কেন হচ্ছে না। কারণ হলো সেই 95% লোক হাড়ভাঙা পরিশ্রম করে, আমরা মাত্র 5% সম্পদের মালিক। আর ওই দিক থেকে তারা 5% লোক একটা সিস্টেমে কাজ করে 95% সম্পদের মালিক। তাহলে এই হলে বসেও যাদের ঘুম ধরছে তাদের উদ্দেশ্যে বলছি ডিয়ার ফ্রেন্ডস, 95% লোকের কাছে যদি 5% টাকা থাকে তাহলে আপনার জীবনে কি স্বপ্ন পূরণ হবে? আরে বাবা, খায়া উঠতে বাঁচতে পারতাম না, ইয়েস অর নো? গ্যাসের দাম যে হারে বাড়ছে, মানুষ লাকড়ি খুঁজছে গ্যাসের চুলা ঘরে রেখে, যে কোথায় গিয়ে লাকড়ি পাবো, সেখান থেকে যদি কম দামে হয়। আবার লাকড়িওয়ালারাও খুব চালাক, তারা বুঝতে লাগছে গ্যাসের দাম বাড়ছে, তারাও দিছে লাকড়ির দাম বাড়ায়, দেখ কেমন লাগে। এই তো আমাদের অবস্থা, ইয়েস অর নো? কারণটা কি? কারণটা হলো সেই 5% ডিয়ার ফ্রেন্ডস। যদি সেখানে 95% হতো তাহলে প্রত্যেকের মাথা পিছে 1% আসতো, আর আমরা সেখান থেকে গলা উঁচু করে বাঁচতে পারতাম, ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমাদের কেন হচ্ছে না? কারণটা বুঝে গেছেন। এখন কথা হইলো স্যার, হেরা আমরা দুইজনই মানুষ, তার কাছেও 24 আওয়ার, আমার কাছেও 24 আওয়ার, তারপরও হচ্ছে না কেন? কারণটা হলো আমরা যে ইনকামটা করছি সেই ইনকামটা আর ওনারা যে ইনকামটা করছে সেই ইনকামগুলোর মধ্যে তফাৎ রয়েছে ডিয়ার ফ্রেন্ডস। আমরা যে ইনকামটা করছি সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, আর ওনারা যেটা করছে সেটা হলো প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন আসতে পারে অ্যাক্টিভ ইনকাম কি? সেটা আপনি এক্ষুনি বুঝে যাবেন যদি আমরা কাজ করার ধরনটাকে দেখে নিই। অ্যাক্টিভ ইনকাম মানে হলো এই তিনটে জিনিস আপনি একটু ফলো করে নেন। সবচেয়ে প্রথম হলো আপনি যদি কাজ না করেন তাহলে আপনার ইনকাম জিরো হবে, বুঝাতে পারছি? নেক্সট, সেখান থেকে আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন, আপনি যে কাজই করেন আপনার ইনকাম জিরো হবে, একমাত্র। নেক্সট, আপনি যদি কোথাও বেড়াতে যান তাহলেও আপনার ইনকাম জিরো হবে ডিয়ার ফ্রেন্ডস। আর ওই দিকটা যদি আমরা এক নজর দিই তাহলে দেখা যাবে সেখানের মধ্যে যদি নো ওয়ার্ক, কাজ যদি না করে তাহলে ইনকামটা ওকে দেখাচ্ছে। এখানের মধ্যে ইলনেস যদি হয় তারপরে ইনকাম ওকে, টোরে যদি যায় তারপরে ইনকাম ওকে। প্রশ্ন তো আসতেই পারে, স্যার কেমনে কিটা হইলো, এটা তো কইলেন না। একটা ছোট্ট एग्जांपल দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, ছোট্ট एग्जांपल, টাটা ইন্ডাস্ট্রি নাম শুনেছেন? টাটা লবণ দিয়ে ভাত খান তো? তাহলে টাটার মালিক অবশ্যই আপনার বাড়িতে এসে লবণ দিয়ে যায়? নো, যায় না তো। তাহলে উনি কি কাজ করেছেন? করেননি, ইনকাম হয়েছে তো? আপনি লবণ কিনেছেন, ইনকাম হয়েছে। নেক্সট, এখানে রয়েছে উনি যদি ইলনেস, আজকে টাটার মালিক কি অফিসে এসেছেন আপনি জানেন? টাটা গাড়িতে ওঠার আগে জিজ্ঞেস করেছেন মালিক আইসিনি না উঠতাম না? উঠেছেন তো? তাহলে সিস্টেমে ওনার ঘরে টাকা গেছে তো? তাহলে উনি অসুস্থ থাকলেও টাকা যাবে তো? নেক্সট, যদি উনি আজকে